Hello viewers, welcome to Learn English in Bangladesh. This is Tushar speaking with a very important topics, how to learn English within only 30 days. It's not a joke. If you want to improve your English, just watch my video. I assure you, continuously if you complete my every task, you will improve your English journey. So, let's get started. প্রথমে বলে রাখা ভালো, ইংরেজি অনেক সমৃদ্ধির ভাষা এবং ইংরেজি অনেক পলাইট একটি ভাষা। ইংরেজিতে কথা বলতে হয় অনেক পলাইটলি ভাবে। ইংরেজিতে কথায় কথায় সম্মান দেওয়া এবং অন্যকে ক্ষমা করার প্রচলন অনেক বেশি। তাই ইংরেজি পলাইট ভাবে কিছু কিছু ভাষা আছে এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের শিখে নেওয়া খুবই জরুরি। তো চলুন শুরু করা যাক। ইংরেজির কিছু বেসিক গ্রামার জানতে হবে। ইংলিশে কথা বলার জন্য মেন তিনটি ফান্ডা আপনাদের জানতে হবে। প্রথম হচ্ছে অনেক বেশি ওয়ার্ড স্টক রাখতে হবে, পাশাপাশি আপনাদের বেসিক গ্রামার জানতে হবে, স্পেশালি পার্ট অফ স্পিচ, এবং অন্যদিকে আপনাদের বাক্য গঠন পদ্ধতি জানতে হবে। তো চলুন শুরু করা যাক কিছু পলাইট ভাষা, যেমন প্লিজ, যার বাংলা মানে হচ্ছে দয়া করা। সরি, যার বাংলা মানে হচ্ছে দুঃখিত। অফকোর্স, যার বাংলা মানে হচ্ছে নিশ্চিত। ইটস মাই প্লেজার, যার বাংলা মানে হচ্ছে এটা আমার আনন্দ। ওয়াজ রাইট, যার বাংলা মানে হচ্ছে ঠিক আছে। অন্যদিকে আরো কিছু ওয়ার্ড আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আফটার ইউ, যার বাংলা মানে হচ্ছে আপনার পরে। সার্টেনলি, নিশ্চিত ভাবে। অবভিয়াসলি, নিশ্চিত ভাবে। অন্যদিকে আমরা আরো কিছু ওয়ার্ড দেখতে পাই, সেই ওয়ার্ডগুলো হচ্ছে পার্ডন মি, যার বাংলা মানে হচ্ছে আমায় ক্ষমা করুন। কনভারসেশন বা কথা বলা, এবং কথা বলা বলতে আমরা বুঝি সাক্ষাতে কথা বলা অথবা ফোনে সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা বলতে আমরা প্রথমে কারোর সাথে দেখা হলে সালাম, নমস্কার অথবা আদাব বলে থাকি। ইংরেজিতে ঠিক কেমন কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে সকালবেলা থেকে সকাল 12টা পর্যন্ত আমরা গুড মর্নিং বলে থাকি, এবং সকাল 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গুড আফটারনুন বলে থাকি, এবং সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বেসিক্যালি আমরা বলে থাকি গুড ইভিনিং। এবং সন্ধ্যাবেলা যদি বা রাত্রিকালীন কারোর সাথে প্রথম সাক্ষাতে আমরা সাধারণত বলে থাকি গুড ইভিনিং। প্রথমে তাকে সাক্ষাতে গুড নাইট বলা যায় না। গুড যখন বিদায় নেবেন তখনই মাত্র আমরা তাকে গুড ইভিনিং বলে থাকি, এবং বিদায় নেওয়ার সময় আমরা তাকে গুড নাইট বলে থাকি। এবং আরো কিছু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, গুড নুন বলে কিছু হয় না। ইংরেজিতে মামা, চাচা, ফুফুয়া, এদেরকে ইংলিশে বলা হয় আঙ্কেল, এবং মামি, ফুফি, চাচি, এদেরকে ইংরেজিতে বলা হয় আন্টি। ঠিক তদ্রূপ আপনারা যখন কারোর সাথে হঠাৎ করে ধাক্কা লেগে গেল অথবা হাত লেগে গেল, তাকে সঙ্গে সঙ্গে সরি বলুন। পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে, যেমন আপনারা দুজনে কথা বলতেছেন, হঠাৎ আপনার ফোন বেজে উঠলো অথবা আপনি সেখান থেকে উঠতে হচ্ছে, তাহলে তাকে বলুন এক্সকিউজ মি। পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো না বললে না। তো ভিউয়ার্স, ইংরেজিতে অনেক বেশি সমৃদ্ধ ভাষা, তাই কথা বলার সময় অবশ্যই হাসি মুখে কথা বলুন। ধরুন আপনি কারো কাছ থেকে একটা অ্যাড্রেস জানতে চাচ্ছেন, বা কেউ যদি আপনাকে কোনো সাহায্য করে, তা অবশ্যই প্লিজ বলুন। ধরুন আপনি কারো কাছ থেকে একটা পরিচয় জানতে যাচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবে কিভাবে জানতেন যেতেন, আপনি কি এই অ্যাড্রেসটি দিতে পারেন? তাহলে তাদেরকে ইংলিশে বলুন, ক্যান ইউ টেল মি, ওকে,